জীবনযুদ্ধে হুথি যোদ্ধারা তাহলে এগিয়ে গেল? পৃথিবী জুড়ে মহাপরাক্রমশালী হিসেবে পরিচিত মার্কিন ও ব্রিটিশ বাহিনীর লড়াইয়ের ধার গেল কোথায়? ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুসারে ইয়েমেনের হুথি বাহিনী গত জুন মাসে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে সবচেয়ে বেশিবার আক্রমণ চালিয়েছে। মাস জুড়ে 16টি নিশ্চিত আক্রমণ চালিয়েছে হুথি। হুথির এই শক্তি প্রমাণ করে যে তারা মার্কিন এবং ব্রিটিশদের কয়েক মাসের সশস্ত্র বাধা উপেক্ষা করে আজও পশ্চিমা বাণিজ্যের জন্য বড় হুমকি হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। গত জুনের মতোই গত বছরের ডিসেম্বরেও হুথি যোদ্ধারা প্রচুর আক্রমণের ঘটনা ঘটিয়েছে। ওই সময়ে অনেক জাহাজ বাব আল মান্দেব প্রণালী দিয়ে যাচ্ছিল। আনসারুল্লাহ নামেও পরিচিত হুথি যোদ্ধারা 2023 সালের অক্টোবরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট যে কোনো জাহাজকে টার্গেট করে আক্রমণ করা শুরু করে। যতক্ষণ না ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ শেষ না করছে ততক্ষণ তারা থামবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ। আক্রমণের কারণে লোহিত সাগর রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে যাবার কয়েক মাস পর গত 12 জুন হুথি একটি জাহাজকে একেবারে ডুবিয়ে দিয়েছে। জাহাজ ধ্বংসে সেটা ছিল তাদের দ্বিতীয় সাফল্য। পাশাপাশি গোষ্ঠীটি একটি সামুদ্রিক ড্রোন দিয়ে প্রথমবারের মতো সফল আক্রমণ চালাতে সক্ষম হয়েছিল। ব্লুমবার্গ জানিয়েছে, হুথির এমন প্রতিবাদের প্রভাব পড়েছে পৃথিবীব্যাপী সাগর পথে চলাচলে। জাহাজগুলোকে লোহিত সাগর রুট এড়িয়ে আফ্রিকা মহাদেশের চারপাশ ঘুরে হাজার হাজার মাইল অতিরিক্ত জলপথ পাড়ি দিতে হচ্ছে। গত কয়েকদিনেও হুথি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালানোর দাবি করেছে। গত 2 জুলাই তারা বলেছে যে ইরান সমর্থিত ইসলামিক প্রতিরোধের সহযোগিতায় ইসরায়েলের বন্দর শহর হাইফাতে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন, আক্রমণের লক্ষ্য চিহ্নিত না করেই বেশ কয়েকটি ডানাযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালানো হয়েছিল। গত 2 জুলাই তিনি এক্সে একটি ছোট পোস্ট করেছেন, যেখানে লেখা, কেবলমাত্র 3 দিন, অর্থাৎ হুথি আরও কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।